অনেকেই বলে কলিজা রান্না করলে নাকি গন্ধ লাগে, আবার কেউ বলে কলিজা রান্না করার পর শক্ত লাগে। আজ সকল সমস্যার সমাধান দিয়ে টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি কলিজা ভুনার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কলিজা ভুনা রান্না করার আগে প্রথম যে টিপসটা ফলো করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কলিজাটা 8 থেকে 10 মিনিট জাল করতে হবে। তাতে করে কলিজার মধ্যে যে রক্ত, স্মেল, ময়লা থাকে এগুলা বের হয়ে যায়। দেখতে পেলেন উপর থেকে ফেনাগুলো তুলে নিয়েছি। এরপর কলিজাটা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর দেখেন উপরে যে একটা অংশ থাকে এটা তুলে নিতে হবে। তাহলে আর রান্না করার পর আপনার কলিজা রান্নাটা আর শক্ত লাগবে না। তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি একটা কালো বড় এলাচ, কয়েকটা কালো গোলমরিচ আর গোটা গরম মশলা। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এই 30 থেকে 40 সেকেন্ডের মতো হবে। নেড়ে নেওয়ার পর 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মশলাটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা যেন পোড়া লেগে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো, তারপর হলুদ গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পোড়া না লেগে যায়। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আপনার রান্নার টেস্টটা কিন্তু মশলাটা কষানোর উপরও অনেকটা ডিপেন্ড করে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর কলিজাগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি পছন্দ মতো। এই কলিজাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কলিজাটা যেহেতু আগে থেকে জাল করা তাই এখান থেকে কিন্তু খুব বেশি একটা পানি ছাড়বে না। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গ্রেভিটা যে পরিমাণে চান আপনারা পানির পরিমাণটাও সেরকমটাই দিবেন। অবশ্যই গরম পানিটা দিবেন এখানে, তাহলে রান্নার প্রসেসিংটা বজায় থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন পাশের চুলায় কলিজাটা রেখে লাস্ট স্টেপ যেটা একটু ফোড়ন দেব। দিয়েছি সরিষার তেল, 3টা শুকনা মরিচ, একটুখানি রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ ফালি করে নিয়েছি। কিছুটা কালার চলে আসার পর একদম লাস্ট পর্যায়ে দিয়েছি হাফ চা চামচ মেথি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপনার কলিজা রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। তারপরে তো ফোড়নটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আবারও আমি লাস্টে দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো হিটে 5 মিনিট রান্না করে নিব। ব্যাস হয়ে গেল আমার কলিজা রান্না। আজকে যেভাবে আমি রান্নাটা করেছি পুরো রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ রান্নাটা করবেন। বিশ্বাস করেন যারা কলিজা রান্না পছন্দ করে না, কলিজা ভুনা খায় না, তারাও এই রান্নাটা মজা করে খাবে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে।